জয় মা লক্ষ্মী। জীবনে ধন, সম্পদ, শান্তি আর সৌভাগ্যর আশীর্বাদ পেতে কে না চায়। বছরে একবার এমন এক শুভ রাত আসে যখন স্বয়ং মা লক্ষ্মী নেমে আসেন পৃথিবীতে। দেখেন কে জেগে আছে, কে তাকে আহ্বান করছে। সেই দিনই কোজাগরী লক্ষ্মী পূজা। আজ আমরা জানব এই বিশেষ দিনে কোন নিয়মগুলি পালন করলে মা লক্ষ্মী আপনার ঘরে স্থায়ীভাবে বাস করবেন এবং দারিদ্র্য অশান্তি দূর হবে চিরকালের মতো। এই পুজোটি হয় আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে, যাকে কোজাগরী পূর্ণিমা বলা হয়। কোজাগরী শব্দের অর্থ কে জাগো বা জাগরতী। মা লক্ষ্মী এদিন রাতভর পৃথিবী ঘুরে বেড়ান, দেখেন কে জেগে আছে, কে তাকে আহ্বান করছে। যে ব্যক্তি জেগে থাকে, স্নেহ, বিশ্বাস ও নিষ্ঠা নিয়ে মা লক্ষ্মীর আরাধনা করে, তার ঘরে মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হয়। পুজোর আগের দিন থেকেই শুরু হয় প্রস্তুতি। ঘরবাড়ি ভালোভাবে পরিষ্কার করতে হবে, বিশেষত ঘরের দক্ষিণ কোণ, কারণ সেখানে মা লক্ষ্মীর আসন ধরা হয়। দরজায় আলপনা বা রঙ্গোলি এঁকে নিন, পদচিহ্ন আঁকলে শুভ হয়। গঙ্গা জল দিয়ে বাড়ি শুদ্ধ করুন। পুজোর সামগ্রী প্রস্তুত রাখুন: ধান, দই, দুধ, ফল, মিষ্টি, প্রদীপ, চন্দন, ফুল, পদ্ম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নতুন মাটির হাঁড়ি, যেখানে মা লক্ষ্মীর প্রতিমা স্থাপন করবেন। পূর্ণিমা তিথি যখন সন্ধ্যার পর থাকে, সেই সময় সন্ধ্যা 6টা থেকে রাত 8টার মধ্যে পুজো শুরু করাই উত্তম। তবে অনেকে রাত 12টা পর্যন্ত জেগে পুজো করেন, সেটাই কোজাগরী মানে রাত জাগরণ পূজা। প্রথমে স্নান করে পরিষ্কার পোশাক পরুন, সাদা বা গোলাপি রঙের পোশাক শুভ। মায়ের আসন গঙ্গা জলে শুদ্ধ করুন। ধান ভর্তি পাত্রে লক্ষ্মী প্রতিমা বা ছবি বসান। গণেশ পূজা আগে করুন, কারণ গণেশ পূজা ছাড়া কোনো পুজো করা হয় না। এরপর লক্ষ্মী দেবীর পাদ্য, অর্ঘ্য, ধূপ, দীপ, নৈবেদ্য নিবেদন করুন। চাল, ফুল ও চন্দন দিয়ে মন্ত্রপাঠ করুন: ওম মহালক্ষ্মী চ বিদ্যেহে বিষ্ণু পত্নী চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ। দীপ জ্বালানো সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্তত 5 বা 7টি প্রদীপ জ্বালিয়ে পূজার সময় ধরে রাখুন। পুজোর পর লক্ষ্মী চলন অর্থাৎ মায়ের বিদায় না করা। এদিন মা লক্ষ্মীকে বিদায় জানানো যায় না, তাই পরের দিন সকালে গঙ্গা জলে অঞ্জলি দিয়ে মাকে ধন্যবাদ জানান। নৈবেদ্য ও ভোগের নিয়ম হলো ক্ষীর বা দুধের পায়েস, চাল, ডাল, মিষ্টি আলু ভাজা, নারকেল নাড়ু, সন্দেশ, মিষ্টান্ন এসব মায়ের প্রিয়। বিশেষত দুধ ও ধানের তৈরি খাবার মাকে নিবেদন করলে আশীর্বাদ দ্বিগুণ হয়। নৈবেদ্য প্রদানের পর পরিবারের সবাই মিলে প্রসাদ গ্রহণ করুন। রাত জাগরণের মাহাত্ম্য। এই রাতেই মা লক্ষ্মী পৃথিবীতে নেমে আসেন, তাই এই রাত জাগরণ রাত, যার মানে পুরো পরিবার একসাথে জেগে থাকবে, স্তোত্র পাঠ করবে। তাই এই রাত জাগরণ রাত, যার মানে পুরো পরিবার একসাথে জেগে থাকবে, স্তোত্র পাঠ করবে, ভজন গাইবে, প্রদীপ জ্বালাবে। আপনি চাইলে লক্ষ্মী চালিসা বা লক্ষ্মী স্তোত্র পাঠ করতে পারেন। কেউ কেউ শ্রীসূক্ত পাঠ করেন, এতে ধন ও শান্তি দুই আসে। ঘরের বিশেষ নিয়ম রয়েছে: দরজা খোলা রাখুন, মায়ের আগমনের প্রতীক। অন্ধকার রাখবেন না, প্রত্যেক কোণে প্রদীপ জ্বালান। রান্নাঘর পরিষ্কার রাখুন, টাকা বা সোনার গয়না মাটিতে রাখবেন না। বিবাদ বা রাগ করবেন না। মায়ের আগমনে শান্ত পরিবেশ থাকা আবশ্যক। পরের দিনের নিয়ম: সকালে গঙ্গাজল স্নান করুন, মায়ের সামনে ধূপ দীপ জ্বালিয়ে প্রণাম করুন। প্রসাদ ও দুধ বিলিয়ে দিন পরিবারের সদস্যদের মধ্যে। বাড়ির বয়স্কদের প্রণাম করে আশীর্বাদ নিন। গৃহস্থর জন্য বিশেষ কিছু নিয়ম রয়েছে, যেমন লক্ষ্মীকে সন্তুষ্ট করতে ঘরের দক্ষিণ দিকে মাটির প্রদীপ রাখুন। টাকা পয়সা ও চালের পাত্রে গোমূত্রের ফোঁটা দিন, এটি শুদ্ধি বৃদ্ধি করে। তুলসী গাছে প্রদীপ জ্বালান। চাঁদের আলোয় বসে ওম শ্রীং হ্রিং ক্লিং মহালক্ষ্মী নমঃ মন্ত্র জপ করুন 108 বার। প্রচলিত লোককথা আছে, একবার এক ধনী ব্যক্তি কোজাগরী পূর্ণিমার রাতে ঘুমিয়ে পড়েছিলেন। মা লক্ষ্মী তার ঘরে এসে দেখলেন সব আলো নেভানো, কেউ যাচ্ছে না। তিনি চলে গেলেন পাশের গরিব ভিখারির ঘরে, যিনি প্রদীপ জেলে ভজন গাইছিলেন। পরের দিন ধনীর বাড়ি ধ্বংসপ্রাপ্ত হয়, ভিখারি হয়ে ওঠেন সমৃদ্ধ। এই কাহিনী থেকে বোঝা যায় মায়ের কৃপা জাগরণ, ভক্তি ও পরিষ্কার হৃদয়ের উপর নির্ভর করে। কিছু
কিছু নিষেধাজ্ঞা রয়েছে। কোজাগরীর রাতে ঘুমানো নিষেধ, মাংস, মদ্যপান বা তামসিক খাবার খাওয়া উচিত নয়, মিথ্যা কথা, রাগ বা গালাগাল করা সম্পূর্ণ অশুভ, অর্থ লেনদেন করা ঠিক নয়, অপরের সম্পত্তির প্রতি লোভ করবেন না। লক্ষ্মী স্থায়ী করার উপায় রয়েছে, যেমন ঘরের প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ জ্বালান, মা লক্ষ্মীর ছবি বা মূর্তি দক্ষিণমুখী করে রাখবেন না। শুক্রবার বিশেষ পূজা করুন। শুক্রবার মাকে লাল পদ্ম ও দুধের পায়েস নিবেদন করুন। প্রতিদিন সকালে ওম শ্রী লক্ষ্মী নমঃ মন্ত্র উচ্চারণ করুন। জাগরণের ভক্তি গান, জগৎ জননী মা লক্ষ্মী তব পদে করি প্রণাম, আশীর্বাদে ঘরে আলোক দূর করো দারিদ্র্য ধাম। আজকের দিনে করণীয় কিছু টিপস। একটি মাটির প্রদীপে ঘি জ্বালিয়ে মা লক্ষ্মীর ছবির সামনে রাখুন। প্রদীপের পাশে এক মুঠো চাল রেখে বলুন, মা আমার ঘর ভরে দিও। প্রদীপ নিভে যাওয়ার পর সেই চাল মানিব্যাগে রাখলে অর্থপ্রাপ্তি বাড়ে। বাড়ির উত্তর কোণে চাঁদের আলোয় মা লক্ষ্মীর নাম জপ করুন। পূর্ণিমার চাঁদ ও লক্ষ্মী সংযোগ। কোজাগরী পূর্ণিমা মানেই চাঁদের আলোয় ভাসা ধনদেবীর আশীর্বাদ। চাঁদের আলোয় বসে যদি মায়ের নাম জপ করা যায় তবে মন শান্ত হয়, ঘরে ধন সম্পদ ও আনন্দ বাড়ে। মা লক্ষ্মী শুধু ধনের দেবী নন, তিনি শুদ্ধতা, আলো ও শান্তির প্রতীক। এই পূর্ণিমার রাতে যদি আপনি ভক্তি ভরে জাগেন, ঘর পরিষ্কার রাখেন এবং মন থেকে ডাকেন, তবে মা লক্ষ্মী শুধু আজ নয়, সারা বছর আপনার ঘরে থাকবেন। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। বন্ধুরা, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মী, আর অবশ্যই শেয়ার করুন যাতে মায়ের আশীর্বাদ সবার ঘরে পৌঁছায়। সাবস্ক্রাইব করুন স্পিরিচুয়াল উইথ লক্ষ্মী, যেখানে প্রতিদিন জানবেন শাস্ত্র ও বিশ্বাসের অনন্য সংযোগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।